ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন আসলে এখানে যদি সৌদি আইন মেনে চলে তাহলে কারোর কোনো ক্ষতি হবে না। আর যদি সৌদি আইন ভঙ্গ করে তাহলে এখানে কিন্তু আশঙ্কা আছে এবং আশঙ্কা থাকবে। আরেকটি দিক বলে রাখি যে আগামী এই যে হজ, তো যদি কয়েকদিনের মধ্যে আগামী 2 সপ্তাহের মধ্যে যখন হজ চালু হতে যাচ্ছে, কিন্তু হজের সময় কিন্তু নিত্য নতুন সৌদি সরকার কিন্তু আইন আহ, প্রয়োগ করছে এবং আইন সংস্থা বাহিনী অলরেডি তৎপর রয়েছে সেখানে। যদি সৌদি আইন যেখান থেকে মক্কা থেকে যদি আমি জেদ্দা থেকে যদি মক্কা কোনো ব্যক্তি যদি যেতে চায় তাহলে সৌদি সরকারি কিন্তু একটি পাস আছে, পুলিশ থেকে নিতে হবে। সেই পাস ছাড়া কাউকে কিন্তু জেদ্দার নাগরিক বা বাহিরের নাগরিক, শুধু মক্কা ছাড়া বাহিরের নাগরিককে ঢুকতে দিচ্ছে না। আর যাদের পাস আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে শুধু একমাত্র। আর বিশেষ করে আরেকটি জানে যে আরাফা, মিনা, মুজদালিফার মধ্যে যদি কোনো ধরনের ব্যক্তি যে কোনো দেশের ন্যাশনালিটি যদি তিনি হয়ে থাকেন তার জরিমানা গুনতে হবে যদি সে অনুমতিবিহীন হজ করে। পাশাপাশি আরেকটি জিনিস আপনাকে জানাই যে এখানে কিন্তু সৌদি আরবের বর্তমান যেই এই তাপমাত্রা গতকাল ছিল কিন্তু মক্কায় ছিল 42, আজকে কিন্তু মদিনায় 46। এই তাপমাত্রার মধ্যে প্রত্যেকজন হাজিকে বলে হচ্ছে যে ছাতা ইউজ করার জন্য এবং তাদের সাথে যেন একটি বোতল পানি রাখা হয়। এটা বলা হয়েছে। আপনি জানেন সৌদি আরবে কিন্তু অনেক তাপমাত্রা যখন বেশি হয় তখন সৌদি সরকার কিন্তু বারবারই বলে যে অতি উৎসাহিত হয় কিছু না করার জন্য হাজিদেরকে কিন্তু কঠিন সময় 4-5টা দিন কাজ করতে হবে। যেহেতু আপনি জানেন যে মিনা, মুজদালিফা এক একটা জায়গা 7 থেকে 8 কিলোমিটার দূরত্ব, তাহলে এই পথগুলি কিন্তু সৈয়দ হেঁটে অনেকে কাজ সৈয়দ করতে আহমেদ হবে। ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা নতুন বিধিমালা এবং হজ সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম।